নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আওয়ার চ্যানেল মাই লাইফ মাই ফ্যামিলি। আমি এতদিন কেন ব্লগ দিতে পারিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং আর একটা নতুন রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। যদিও বা সেটা নতুন নয়, তোমরা সবাই জানো। তা দেখো বন্ধুরা, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। আমরা আমাদের সাথে কখন কি হতে চলেছে সেটা আমরা নিজেরাও জানি না। কিছুক্ষণ পরেই যে কি হবে আমার সাথে বা আমাদের সাথে, এটা আমরা কেউই বলতে পারবো না। কারণ এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, খুব টাফ কন্ডিশন, মনের জোর, পরিবারের মানুষজনের সাথ খুব প্রয়োজন। এই কটা দিন ব্লগ দিতে পারিনি একটাই কারণ, আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার রিপোর্টও পজিটিভ আসে। মানসিকভাবে ভেঙে পড়ার সাথে সাথে শারীরিকভাবেও প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম, তাই আর ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না। যাই হোক, চলো আজকে আবার নিজের কাজগুলো ঠিক নিজের মতন করে করতে পারবো, এটা ভেবেই খুব ভালো লাগছে। আজকে একটা নতুন রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, আগে মেয়ের খাবারটা রেডি করে নিই। ওকে একটু গরম গরম কমপ্লেন করে দেওয়ার পর তোমাদের সবার সাথে আমি আমার আজকের বানানো রেসিপিটা শেয়ার করব। দেখে নিন বন্ধুরা, আমি এখানে রসবড়া করার জন্য ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এরপর আমি কড়াইয়ে 3 কাপ মতন, এই কাপের সমান 3 কাপ মতন জল নিয়ে নেব। যেহেতু গুড়ের রসবড়া করব, সেহেতু গুড়টাকে ভেজানোর জন্য আমি 3 কাপ পরিমাণ মতন জল নিয়ে নিলাম। এরপর জলটার মধ্যে আমি পাটালিটা ভেঙে ভেঙে দিয়ে দেবো, কারণ একটু সময় লাগবে ভিজতে। আর গুড়টা ভিজে গেলে পরে আমি গুড়টা গরম করবার জন্য গ্যাসটা জ্বেলে দেবো। তো এখন আমি পাটালিটা ভিজিয়ে দিচ্ছি, একটু ভিজতে থাকো, ততক্ষণ আমি ডালটা বেটে নেওয়ার জন্য প্রস্তুতি নেব। তাহলে আসুন বিউলির ডালের বড়াটা কীভাবে প্রিপেয়ার করব সেটা দেখে নিই আগে। কারণ আমার এই বিউলির ডালটা ভিজিয়ে রাখা ছিল। এবার এটাকে আমি বেটে নেব, আর কী কী দেবো, কী কী দিয়ে বড়াটা প্রিপেয়ার করবো আর কি, সেটা দেখে নিই। তা এখন আমি ডালটা তাড়াতাড়ি করে বেটে নিই। ডালটা বাটার সময় আমি সেরকমভাবে কিছু দেব না। ডালটা প্লেন আমি সামান্য একটু জল দিয়ে, যাতে কনসিস্টেন্সিটা একদম মানে ঠিকঠাক থাকে, বেশি পাতলাও নয় বেশি গাঢ়ও নয়, তো সেইভাবে আমি একে একে বেটে নেব। তো আমার ডালটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এরপর আমি বড়াটা কিভাবে কি করব দেখে নিন, চলুন। তাহলে বড়াটা যখন দেখলেন আমার বড়াটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে খুব সুন্দর করে ফ্যাটাতে হবে। যত বেশি ফ্যাটাবো বড়াটা আবার খুব সুন্দর ফুলবে, এবং যখন আমি এটা বড়া রসে বা গুঁড়েতে যেখানেই আমি ডিপ করি না কেন, ভালোভাবে সোকও করবে এবং নরম হবে। তো এটা ফাটানোর ওপর ডিপেন্ড করছে যে আমার রসগোল্লাটা কত ভালো হবে।
এই বড়াটাতে আমি সামান্য একটু স্বাদ মতো নুন দেবো আর একটু মৌরি দেবো। মৌরিটা দেওয়া হয় ইন দ্য সেন্স মানে ফ্লেভারটা আসে, রসবড়ার ফ্লেভারটা আসার জন্যই জেনারেলি মৌরিটা দেওয়া হয়। অনেকে অনেকভাবেই রসবড়া করে, তো আমি যেভাবে জানি সেটাই আমি দেখাচ্ছি। কেউ যদি এর থেকে ভালো কোনো রেসিপি জানো রসবড়া করার বা কোনো আলাদা প্রসেস যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো ডালটাকে আমি আরেকবার একটু ভালো করে ফেটিয়ে নেব। যত বেশি ফাটাবো ডালটা তত বড়াটা ভালোভাবে ফুলবে। তো একটু সামান্য মতন নুন দিয়ে দিলাম, স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, আর একটু সামান্য নুন লাগবে বলে মনে হলো তাই একটু দিয়ে দিলাম। তো এরপরে মৌরিটা দিয়ে দেবো, পরিমাণ মতন মৌরিটা দিয়ে দেবো, কারণ রসবড়াতে মৌরিটা যায়ও, তো সে কারণে মৌরিটা দেওয়ার পর আমি ডালটাকে আর একবার একটু ভালো করে চামচের সাথে ফাটিয়ে নেব। কেউ কেউ হাতের সাথেও ফাটাতে পারেন, কারণ হাতে যতটা বেশি ভালো ফাটানো যায় চামচে তত বেশি ফাটানো ভালো যায় না। শীতকাল তো আসলে হাতটা আবার বা 14 বার ধুতে হবে ডালে দিলে, এই ভয়ে আমি আর ফাটাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে একবার হাত দিয়ে ফাটিয়ে নিলে ভালো হয় আর কি। তাই আমি হাত দিয়ে আর একবার ফাটিয়ে নিচ্ছি ডালটা ভালো করে। তাই তার সাথে সাথে একটা ট্রিক্সও আপনাদের দেখাবো যে ডালটা ভালোভাবে ফাটানো হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন, ঠিক আছে? তা ভালো করে ডালটা হাত দিয়ে দেখলেন ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরপর কি করব, এরপর আগে আমি বড়াটা ভাজার জন্য না কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো। তো আস্তে আস্তে তেলটা গরম হোক, তারপরই আমি সেই ট্রিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি। তা চলুন আমি কড়াইটা বসিয়ে নিই, চলুন। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি। এরপর আমি সাদা তেল বড়া ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতন। একটু বেশি করে তেল দিতে হবে, কারণ বড়াটা একটু ডুবিয়ে ভাজলে বড়াটা পরিমাণ মতন ভাজাও হবে আর ভালোভাবে ভাজা হবে আর কি। তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো দেখছেন আমার তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে সিম করে দেবো আর কি। আস্তে আস্তে তেলটা ভালো করে গরম হোক, তার সাথে সাথে আমি আপনাদেরকে ট্রিক্সটাও দেখিয়ে দিই যে কিভাবে বড়াটা সঠিকভাবে ফাটানো হয়েছে, মানে বড়াটা ভালো ভাবে আর কি ফাটানো হয়েছে সেটা কিভাবে বুঝবেন। তা দেখে নিন বন্ধুরা, এরকম একটা ছোট বাটিতে জল নেবেন এবং ফাটানো ডাল থেকে, দেখছেন আমি আগে অলরেডি একটা করে দেখেছি, তো এরকমভাবে ফাটানো ডাল থেকে যেরকমভাবে আপনি বড়া তেলে ফেলেন ঠিক সেইভাবেই জলে ফেলে একটুখানি দেখবেন যে ব্যাটারটা আপনার ভেসে উঠছে কিনা। ভেসে উঠলেই ভাববেন যে আপনার ডাল বাটার ফাটানোটা একদম রেডি। তো দেখুন এখানে আমি গুড়টা অলরেডি আমার ভিজে গেছে ভালোভাবে। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নেব যে তলায় কোনো থিতি আছে কিনা গুড়টা। তো ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নেওয়ার পর এবার আমি আস্তে করে গ্যাসটা জ্বালিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রেখে দেবো, কারণ তাতে কিন্তু গুড়টা বেশি ফুটে গিয়ে তিতকুটে হয়ে যেতে পারে এবং গুড়ের সেন্টটাও নষ্ট হয়ে যায় জেনারেলি। তো একদম সিম করে গুড়টা গরম হতে দেবো। এদিকে আমার তেলটাও গরম হচ্ছে, মোটামুটি তেলটা গরম হয়েই এসেছে। এরপর আমি একে একে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা বড়াগুলো কীরকমভাবে আমি ভাজছি। একটা জিনিস আমি বলতে ভুলেই গিয়েছিলাম, দেখুন এখানে আমি একটু এলাচ থেতো করে নিয়েছি, গুড়ের মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, কারণ এখন জানেন তো গুড়ের অতটা বেশি সেন্ট থাকেও না। তো আর রসবড়া এই জাতীয় জিনিসে না একটু এলাচ দিলে ভালোও লাগে, তো আমি এলাচ দিয়ে দিলাম গুড়ের মধ্যে। এবার একে একে আমি বড়াগুলো দেখুন ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু আমি বেশি লাল করে ভাজবো না, একদম সিম করে আস্তে আস্তে ভাজা দেবো যাতে ভেতর থেকেও প্রপারলি ভাজা হয় বড়াগুলো। তো আমি বড়াগুলো এই রকম নর্মাল সাইজ করেই ভেজে নেব। বেশি বড় বড় বড়া হলে ভালোও লাগে না খেতে, আর রসে ডুবতেও সময় লেগে যায়। তাই একটু ছোট ছোট করেই বড়াগুলো করব। আর একটু তো ফুলে উঠবে, এর থেকে একটু বড় হবে। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। চলুন এবার একে একে বড়াগুলো আমি ভেজে নিই।
দেখুন বড়াগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে সব কটা, এবং আগে যে কটা ভেজে রেখেছিলাম সেইগুলো সব আমি রসে অলরেডি ডুবিয়ে দিয়েছি। আর এই বড়াগুলোও আমি একে একে সব রসে ঢেলে দেবো। একটা চামচের সাহায্যে আমি চারিদিকে বড়াগুলোকে স্প্রেড করে দেবো, এবং যাতে ভালোভাবে সব কটা বড়াই রসে ভালোভাবে ডুবে যায় আর কি। আর যেগুলো অলরেডি ভিজে গিয়েছিল সেগুলো চামচের সাহায্যে আমি একটু ওপরের দিকে করে দেবো। আর এরকমভাবে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে, কারণ এগুলো তো সব এখন ফুলে ফুলে রয়েছে, রসে ডুবলে এগুলো অলরেডি ভিজে যাবে আর কি। তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ভিজে গেলে তারপর আমি একটা বাটিতে ঢেলে রেখে দেবো। দেখুন ঢেকে রাখার পর অনেকটাই আমার বড়াগুলোতে রসটা ভালোভাবে ঢুকে গেছে। এটা গোটা রাত্রি রাখলে আরও ভালোভাবে প্রত্যেকটা বড়াই রসে ভালো করে ডুবে যাবে এবং খেতেও খুব ভালো হবে। দেখুন আমি আস্তে আস্তে চামচের সাহায্যে নিচের দিকেরগুলো একটু ওপরের দিকে বড়াগুলো তুলে দিচ্ছি, যাতে ওপরে যে বড়াগুলো আছে সেগুলো আবার নিচের দিকে যাওয়াতে রসটা ভালোভাবে প্রত্যেকটা বড়াতে যাতে সমানভাবে ঢুকে যায়। তো এবার আমি একটা বাটিতে এই রসবড়াগুলো ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি রসবড়াগুলো অলরেডি বাটিতে ঢেলে দিয়েছি। তো দেখতে কীরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু বলবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা ছিঁড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। তা বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা।